আর আমাদের এই দেশে যে বাজেট দেওয়া হয় সেটা ছাত্রদের পর্যন্ত আসে না। সেটা ওই শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে যাদের এক্সেলেন্সি আছে তাদেরকে দেওয়া হয় না, সেটা দেওয়া হয় যারা বিভিন্ন দলীয় বিভিন্ন রঙের রাজনীতি করে, সাদা নীল বিভিন্ন ধরনের রঙের রাজনীতি। তো এর মাধ্যমে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের আমরা যদি বাজেট দেখি, সবচেয়ে নিগৃহীত অবস্থায় আছে আমাদের শিক্ষায় বাজেট। আমাদের 1.5% মতো বাজেট শুধুমাত্র শিক্ষায়। তো এইভাবে তো একটি জাতীয় উন্নতি হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা, বেসরকারি স্কুলের যারা শিক্ষকরা আছে, কিভাবে গতকালকে তাদের উপর নির্যাতন করা হয়েছে, কিভাবে পুলিশ আমরা ফেসিবাদী কায়দায় তাদের উপর হামলা দেখতে পেয়েছি। তাদের যে ন্যূনতম অধিকার, তাদের যে আবাসন এবং তাদের যে চিকিৎসার যে ভাতা, সেটার জন্য যখন যৌক্তিক আন্দোলন করছে, সেখানে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। এটা তো ফেসিবাদী কায়দা। আর আমরা যদি আমাদের সমাজের শিক্ষকদেরকে সম্মানিত করতে না পারি, তাদেরকে মর্যাদা দিতে না পারি, তাহলে এই সমাজ থেকে তো গুণীজন বের হবে না। তারাই তো আগামীর প্রজন্ম তৈরি করবে। আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে, আমাদের শিক্ষকদেরকে সম্মানিত করুন। তাদের যে মৌলিক চাহিদা আছে, মৌলিক যে দাবি দেওয়া আছে, সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আপনারা ফেসিবাদী কায়দায় আমাদের শিক্ষকদের সাথে আচরণ করবেন না, তাহলে ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে।